এই যে ভোট কেন্দ্র দখল এবং ভোট কেন্দ্র জালিয়াতি, এটা আমরা বিগত নির্বাচনগুলোতে দেখে আসছি যে একতরফে ইলেকশন হয়ে যাচ্ছে। যে ভোট কেন্দ্রে সাংবাদিকেরা দেখাইতেছে উল্টে উল্টে আগে সিল মারে রাখছে, এটা আমরা টিভিতে বিভিন্ন চ্যানেলে দেখতে পাচ্ছি। আমরা চাই না যে আগামী দিনগুলোতে এভাবে যেন ভোট কেন্দ্র জালিয়াতি না হয় এবং আমরা যেন নির্ভয়ে বুকে সাহস নিয়ে আমরা যেন ভোট কেন্দ্রে গিয়ে একটি ভোট দিতে পারি। বর্তমান যারা ভোটার তাদের ভিতরে এই নিরাপত্তার যে একটা বিষয়, আস্থা, ওনারা এটা মানে নিজেদের বিরুদ্ধে আনতে পারতেছে না যে আমরা নির্ভীক কীভাবে গিয়ে আমরা ভোট দেব। খুবই খারাপ একটা জিনিস এটা। আসলে আমরা যারা নাগরিক, আমাদের একটা অধিকার আছে আমাদের রায়টা দেওয়ার। এটা যে জালিয়াতি করতেছে আমাদের অধিকারটা নিয়ে তারা খেলাধুলা করতেছে যারা করতেছে। তো আমি চাই এটার অবসান হোক। একদল মাঠে আর একদল মাঠে নাই, কেমনি বুঝি নির্বাচন সুষ্ঠু হইব? ওনাদের ভিতরে তো বিশ্বাস নেই, আমরা কেমনি বিশ্বাস করবো? যাদের দলে আমরা যাকে প্রতিষ্ঠানে বসাইছি তাদের ভিতরে মত বিনিময়, তাহলে আমরা কেমনি বুঝি? আর আমরা তো পাচ্ছি না, লেভিং ফিলিং তো পাচ্ছি না। আমরা তো কোনো দলে দেখেন কোনো অন্য নৌকা ছাড়া কোনো সাপোর্ট এই আছে নাকি, ফেস্টুন আছে নাকি কোথাও? দেখাইতে বলে দেখান। আজকে আমরা সাধারণ মানুষের কাছ থেকে অসাধারণ কিছু মতামত জানবো এবং নির্বাচন প্রসঙ্গে আপনার কাছে জানতে চাই, এই যে নির্বাচন সামনে, নির্বাচন নিয়ে আপনি কি ভাবছেন? নির্বাচন আমরা যেটা দেখতেছি আসলে নির্বাচন হবে না, ইলেকশন তো হবে না, হবে সিলেকশন। এটা আমরা দেখতে পাচ্ছি। আমরা বিগত 10 বছর কোনো ভোটার কোনো ভোট প্রয়োগ করতে পারেনি, এবারও পারবে কি না এরকম কোনো পরিবেশ আমরা দেখতে পাচ্ছি না। আমরা চাচ্ছি যেটা লেভেল প্লেইং ফিল্ড বলতে একটা কথা আছে, এটা হলো মানুষের মৌলিক অধিকার, সমতা। এই সমতা বলতে কিছু নাই। আপনি ঢাকা সিটিতে দেখেন, কোথাও আমরা দেখতেছি সব জায়গায় নৌকার ব্যানার পোস্টার সব, কিন্তু কোনো দলের কোনো ব্যানার পোস্টার নাই। কারণ তাইলে আমরা কিভাবে ভাববো যে আমরা ভোট কেন্দ্রে যাব, আমরা ভোট দেব, কিভাবে আমাদের পছন্দের প্রার্থীকে নির্বাচিত করব, এটা নিয়ে আমরা সংখ্যায় আছি। আমরা ভোট দিতে পারবো কি না? আমাদের দেশে 2 কোটি নূতন ভোটার আছে, তারা সংখ্যা আছে, তারা তো ভোট দিতে পারেই নাই গত নির্বাচনে। এবারও তারা পারবে কিনা এটা নিয়ে তারা সংখ্যায় আছে এবং তারা ভোট কেন্দ্রে যেতে পারবে কিনা এটাও সন্দেহ। একজন প্রার্থীকে আপনি কি দেখে ভোট দেবেন? আমি একজন প্রার্থীকে যে আমার প্রতিনিধি হিসাবে বা আমার জনগণের প্রতিনিধি হিসাবে কাজ করবে, আমার এলাকার উন্নয়ন করবে, শিক্ষা ব্যবস্থাকে সুন্দর করবে, সব ব্যবস্থা, রাস্তাঘাট, যাতায়াত ব্যবস্থা, আমি যাকে দেখব যে ওনার দ্বারা আমি এই জিনিসটা আশা করতে পারি, এটা আমার বিবেক থেকে আমি বিবেচনা করব, আমি তাকেই ভোট দেবো এবং তাকে ভোটই তো দিতে পারবো না, তাকে কিভাবে আমি নির্বাচিত করব? ধন্যবাদ আপনাকে। আচ্ছা, আপনার কাছে আমি জানতে চাই যে একজন প্রার্থীকে আপনি একজন ভোটার হিসেবে কেন ভোট দিবেন? একজন প্রার্থীকে একজনকে ভোট দিব তার ব্যক্তিগত মানে সামনে ভবিষ্যতে কাজ করবে কি না, মানে ওই রকম যে ব্যক্তি কাজ করে গেছে তাকেই তো ভোট দিব। এই ভোট নিয়ে আপনি কি ভাবছেন, ভাবনাটা কি? ভোট নিয়ে তো ভাবনা ভালোই, কিন্তু এখন যে অবস্থা ভোটের যে পরিবেশ, এটা যদি সুন্দর পরিবেশ ঠিক না থাকে ভোট দেওয়াটাই কষ্ট হয়ে যাবে। আর ভোট দেওয়াটার সবচেয়ে বড় কথা হলো ভোট প্রার্থী যে আমরা যা বাছাই করব সেই জন্য আমার কেন্দ্রে যেতে হবে, কেন্দ্রে যাওয়ার মতো সুন্দর পরিবেশটাও থাকতে হবে। এর জন্য নানান দুশ্চিন্তা আছি আমরা। আসলে যে পরিবেশ এখন দেখতেছি এটা যদি বজায় থাকে তাহলে তো ভোট কেন্দ্রে যাওয়াই কষ্টকর হয়ে যাবে, সেক্ষেত্রে প্রার্থী বাছাইও আমাদের কষ্ট হয়ে যাবে। তো সবচেয়ে বড় কথা হলো ভোট জালিয়াতি আর বাক্স জালিয়াতি যাই বলেন, ভোটটা তো ব্যালটে দিতে হবে। মেন কথা হলো ব্যালটে যাওয়ার মতো পরিবেশ প্রার্থী নিজে আক্রান্ত হইতেছে, আর আমরা ভোটার কীভাবে আমরা কেন্দ্রে যাবো এটা আমরা দুশ্চিন্তায় সবচেয়ে বড় কথা। আচ্ছা, আমি আপনার কাছে প্রশ্ন রাখি, সেটা হচ্ছে যে এই যে উনি বললেন যে ভোট কেন্দ্রের নিরাপত্তা নিয়ে উনি উদ্বিগ্ন, আপনার কাছে কি মনে হয়? যে উনি সঠিক বলেছেন, এটা সাধারণ মানুষের মনের ভিতর ভয়ভীতি কাজ করছে। যদি সাধারণ মানুষ মানে এমনভাবে মানে ভয়ভীতি কাজ করছে, কোনো বিদ্রোহ প্রার্থী মাঠে নামতে পারছে না এবং কোনো বিদ্রোহ প্রার্থীর কোনো পোস্টার নেই দেখেন সারা বাংলাদেশে, এবং কোনো বিদ্রোহ প্রার্থীর লোকজন আপনার মাঠে নামতে পারছে না, কারো কাছে ভোট চাইতে পারছে না। বাংলাদেশে একটা নির্বাচন হচ্ছে কি না সেটা বোঝা যাচ্ছে না, যে একটা নির্বাচন চলতেছে। একটা নির্বাচন হয় ঈদের মতন আনন্দ উৎসবের নির্বাচন হয়, এখন একদলীয় নির্বাচন হচ্ছে দেশে। এই যে উনি বললেন যে একদলীয় নির্বাচন হচ্ছে, আপনার কাছে কি মনে হয়? আমার কাছে তাই মনে হয়, কারণ বিরোধী প্রার্থী তো মাঠে নামতে পারতেছে না, প্লাস আপনার পোস্টার ছাপাইতে পারতেছে না, আর মানে সাধারণ মানুষের কাছে ভয়ভীতি সৃষ্টি হচ্ছে যে তারা ভোট দিতে অনেকেই
অনেকেই ভাবতেছে যে না ভোট দিতেই যাব না। আপনার কাছে আমি জানতে চাই যে সামনে যে 30 তারিখের নির্বাচন, এই 30 তারিখের নির্বাচন নিয়ে আপনি কি ভাবছেন? 30 তারিখে সুন্দর সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হবে এটাই ভাবতেছি আমরা। আর এই যে নির্বাচনের সময় ভোট জালিয়াতি এবং ভোট কেন্দ্র দখল গত নির্বাচনগুলোতে হয়েছে, এই নির্বাচনগুলোতে হবে কিনা আপনার কাছে কি মনে হয়? প্রশাসন নিরপেক্ষ অ্যালার্ট থাকলে এটা না হওয়ারই সম্ভাবনা বেশি। প্রশাসনের উপর নির্ভর করবে এটা হবে কি হবে না। আচ্ছা, আপনি একজন ভোটার হিসেবে একজন প্রার্থীকে কেন ভোট দিবেন, মানে কি কি যোগ্যতা দেখে ভোট দিবেন? সে দেশের জন্য কাজ করব এবং তার উন্নয়ন চিন্তা থাকবে, সৎ নিষ্ঠা থাকবে, আদর্শবান থাকবে। এই কারণে নির্বাচিত সরকারের কাছে আপনি কেমন বাংলাদেশ দেখতে চান? উন্নত বাংলাদেশ দেখতে চাই। আচ্ছা, উনি বললেন যে নির্বাচিত সরকারের কাছে উন্নত বাংলাদেশ দেখতে চান, আপনি কি দেখতে চান? একটা সরকার আসে তার ভাবমূর্তি ভালো থাকার জন্যই, ভালো করার জন্যই আসে। আমরাও এরকম বিপত্তাশা থাকবে আমাদের, যেই আসুক ক্ষমতা আসুক, এসে দেশের যদি উন্নয়ন কর্মকাণ্ড ঠিকমতো পরিচালিত করে, এটাই আমরা কামনা। এই নির্বাচিত সরকারের কাছে আপনি কেমন বাংলাদেশ দেখতে চান? আসলে এখনকার যে রাজনৈতিক যে পরিস্থিতিটা, অর্থাৎ সবার কাছে রাজনীতি মানে হচ্ছে একটা দেশের উন্নয়ন, জনগণের স্বার্থ রক্ষা, মৌলিক অধিকার পূরণ হক, এটাই কিন্তু রাজনীতির মূল চাওয়া। তো এখন বাংলাদেশে যে রাজনীতি বিরাজ করতেছে, আসলে এটা সাধারণ জনগণ হিসেবে আমার কাছেও যেমনি কাম্য না, সকলের কাছেই কাম্য না। বাট আমি চাই যে গ্রহণযোগ্য, অর্থাৎ এই যে হানাহানি বা একটা বিশৃঙ্খল পরিবেশ, এটা থেকে বেরিয়ে আসুক বাংলাদেশ সুস্থ রাজনীতি করুক, উন্নয়নের পথে সকলে মিলে কাজ করুক, এটাই আমার চাওয়া। পদ্মা সেতুর মতো যে সেতু আমাদের এই গভর্নমেন্ট দিয়েছে, এই সেতুর মতো আরও কিছু সেতু হতে হবে এবং এইরকম উন্নয়ন, দুর্বার উন্নয়ন এই সরকার দিয়ে আশা করি। সেই ধরনের বাংলাদেশ চাই, যে বাংলাদেশে কোনো হিংসা বিদ্বেষ মারামারি রাহাজানি থাকবে না এবং রুট লেভেলে যে সমস্ত নেতাকর্মী আছে আওয়ামী লীগের বা অন্যান্য দলের, তাদের ভিতরে সহনশীলতা গড়ে তুলতে হবে, এটাই আমি চাই। ভোটার হিসেবে একজন প্রার্থীকে কেন ভোট দিবেন বা কোন কোন যোগ্যতা দেখে ভোট দিবেন? তার যোগ্যতা কী ধরনের, সে আপামর জনসাধারণের রুট লেভেলের যে সমস্ত জনগণ আছে, বিশেষ করে খেটে খাওয়া মানুষ এবং যারা মানে দরিদ্র পর্যায়ে মানুষ, এবং তার কনসাসনেসটা সেরকম থাকতে হবে, যারা আগে থেকে রাজনীতি করছে, পেশাগত দিক দিয়ে রাজনীতি করে আসতেছে এবং তারা দেশের আপামর জনসাধারণের সাথে মিশে চলছে, এই ধরনের ক্যান্ডিডেটকে আমরা সমর্থন করতে চাই। 30 তারিখ নির্বাচন নিয়ে আপনি কি ভাবছেন? নির্বাচন নিয়ে আমি ভাবতেছি তো দেশে খুব আন্দোলন বেশি হইতেছে, আমরা তো না খায় মরমু। এরকম অবস্থা হলে আমরা না খায় মরমু, আমাকে তো রাস্তাঘাটে এখন ভাড়া নাই, আমরা কি করবো এখন? আমার মনে হয় যে অবশ্যই সুষ্ঠু হবে, কারণ বর্তমান নির্বাচন কমিশন তার কথা অনুযায়ী এবং তার চেষ্টা অনুযায়ী দেশের সুষ্ঠু নির্বাচন হবে বলে আমার মনে হয়। প্রত্যেকটা ব্যক্তির নির্দিষ্ট স্বাধীনতা অনুযায়ী সে তার ভোট প্রদান করবে এবং যদি নির্বাচন কমিশনার সুষ্ঠু ভূমিকা রাখতে পারে, সারা বাংলাদেশের প্রশাসনরা যদি সুষ্ঠু ভূমিকা রাখতে পারে এবং জনগণকে ভোট কেন্দ্রে উপস্থিত হওয়ার জন্য সহায়তা প্রদান করে, অবশ্যই ভালো নির্বাচন হবে। লেভেল প্লেয়িং ফিল্ড বলতে সবাই সমান সুযোগ সুবিধা পাবে, এটাকে আমি বুঝি। বর্তমান প্রেক্ষাপট অনুযায়ী দেখা যায় টিভি বা বিভিন্ন পেপার পত্রিকা অনুযায়ী বা টক শোতে আওয়ামী লীগ যারা, তারা বেশি সুযোগ সুবিধা পাচ্ছে বলে মনে হয়। সবাই সমান সুযোগ সুবিধা পাবে, এটাই আমি মনে করি, এবং কোনো রকম সহিংসতা ছাড়াই সবাই ভোট কেন্দ্রে উপস্থিত হতে পারবে, এই আশা আমি ব্যক্ত করি। জাতীয় নির্বাচন আসলে আমাদের সকলের প্রাণের দাবি, যাতে সুন্দর সুষ্ঠু ভালো একটা নির্বাচন হয়। আর এদেশে যে উন্নয়ন সরকার করবে আমরা তার পক্ষেই নিব, দলমত নির্বিশেষে আমরা চাই মানে সুষ্ঠু সুন্দর পরিবেশ, একটা সুন্দর নির্বাচন হোক। প্রশ্ন ওঠে না, এটা কেউ সাপোর্ট করে না, কারণ সহিংসতা যে আহত হয় নিহত হয় এরা সবাই আমার ভাই। অতএব একটা সুষ্ঠু নির্বাচন হোক, এটা আমরা চাই। সহিংসতা যাতে না থাকে, সুন্দরভাবে নির্ভয়ে নির্বিঘ্নে মানুষ যাতে ভোট দিতে পারে, এটা আমাদের জনগণের সবার প্রাণের দাবি। ভোটার আইডি কার্ড হয় নাই, আমার মতো এরকম লাখো কোটি মানুষ আছে যারা স্টুডেন্ট এখনো হয় নাই, এদের কি হবে? এদেরকে আসলে ভোটে হওয়ার আগে তো একটা বিবেচনা করা উচিত ছিল। নির্বাচন নিয়ে আমি ভাবতেছি যে আমাদের দেশে সুষ্ঠু নির্বাচন হওয়াটা প্রত্যেকটি মানুষের জন্য অত্যাবশ্যক এবং তাদের ভোট অধিকার প্রয়োগ করা
বাংলাদেশের জন্য এটাই ন্যায্য পাওনা। বর্তমানে আমার অবস্থা জোর যার মূল্য তার, আর সুষ্ঠু নির্বাচন হলে যেটা জনগণ চায় সুষ্ঠু নির্বাচন হোক। এখন সেটা হবে কিনা সেটা তো জনগণ বলতে পারে না, সেটা নির্বাচনের দিন দেখা যাবে যে এটা সুষ্ঠু নির্বাচন হবে কিনা, বা সেটা নির্বাচনের কখনই ভাবে ওই সময় বলা যাবে যে সুষ্ঠু নির্বাচন হবে কিনা। বর্তমান বাংলাদেশের যে প্রেক্ষাপট, এই প্রেক্ষাপটের উপর ভিত্তি করে দেখা যাচ্ছে যে সারা বাংলাদেশেই নির্বাচনের একটি বিশেষ হাওয়া বচ্ছে। সেই হাওয়াগুলো মানুষের মাঝে সুন্দরভাবে একটা ভোটের মানে একটা নির্দেশনা হচ্ছে, যে সবাই স্বতঃস্ফূর্তভাবে ভোট দিতে পারবে। এবং বর্তমান যা ভোটের দেখতে পাচ্ছি তাতে আওয়ামী লীগের পক্ষেই বেশি ভোট দেখা যাচ্ছে ভাই। ভাই সহিংসতা ইনশাল্লাহ হবে না। বাংলাদেশ একটি স্বাধীন সার্বভৌমত্ব রাষ্ট্র। এদেশে সবারই অধিকার আছে ভোটের। গণতন্ত্র দেশ, এই দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হলে এখানে কোনো রকম সহিংসতা হওয়ার সম্ভাবনা নাই। আপনার কাছে জানতে চাই, এই যে সামনে নির্বাচন নিয়ে আপনি কি ভাবছেন? আমি তো ভাবছি কি, আমি তো এখন আওয়ামী লীগেরই লোক, আর আমি কি ভাবতে পারি? নৌকা ছাড়া কোনো উপায় আছে? এই উন্নয়নের কাজ আর কোনো সরকার এসে করতে পারবে? জাতির জনক বঙ্গবন্ধুর কন্যা, একমাত্র সুযোগ্য কন্যা শেখ হাসিনাই পারবে, পাইরে আইছে, ভবিষ্যতে পারবে। এই সরকারে একবার পরিবর্তন হইলে এ দেশ অন্ধকারে ঠেইলা দেওয়া লাগবে। কলেজের ভিপি ছিলাম ছাত্রলীগের, আমি কি বিরুদ্ধে কইতে পারি তার? আর কইতেও পারবো না, কবও না কোনো দিন। নির্বাচন নিয়ে তো আমার কোনো ভাবা ভাবি নাই। আমরা দিন মজুর কাম করি খাই, আমাদের কোনো লাভ নাই, ঠিক আছে। এখানে যেই সরকারই আসুক, কিন্তু কি আওয়ামী লীগ গভর্নমেন্ট ওনারা দেশের উন্নয়ন কাজ করছে, এটা চিরসত্য কথা। কিন্তু আওয়ামী লীগ বিএনপি বুঝি না, যে ভালো করবে তাকে আমরা ভোট দেবো। একজন ভোটার হিসেবে একজন প্রার্থীকে কি দেখে ভোট দেবেন? কাজে উন্নয়ন কাজ দিকে দেখে আমি ভোট দেবো। আমরা চাচ্ছি যে একটা নিরপেক্ষ নির্বাচন হোক এবং সবাই যার যার ভোটের যে অধিকারটা যে তারা সেভাবে কেন্দ্রে যাইয়া তারা যাতে ভোট দিতে পারে, এটা সারা বাংলাদেশের মানুষের জন্যই এটা কাম্য হবে। এটা একটা উত্তম একটা বিষয় হবে। বর্তমান সিইসি যে নির্বাচন কমিশনার সাহেব যে আছেন এবং সেনাপ্রধান, তারা যদি নিরপেক্ষভাবে পর্যবেক্ষণ করে এবং প্রশাসন যদি নিরপেক্ষ কাজ করে, তাহলে সুষ্ঠু নির্বাচন হবে এবং জয় যে কোনো একটা দলেরই হোক, সেটা আমরা কাম্য, যে যাতে মানুষ সুস্থভাবে কেন্দ্রে যাইয়া ভোট দিতে পারে। লেভেল প্লেইং ফিল্ডটা এখন পর্যন্ত কিন্তু যতটুকু আছে এখন পর্যন্ত ক্লিয়ার না। সেটা পরবর্তীতে যদি লেভেল প্লেইং ফিল্ডটা যদি আরও কমপ্লিটলি সুন্দর হয়, তাহলে দেশের জন্য মঙ্গল হবে। এটা আসলে নির্বাচনে মানুষ শহীদ বা মারামারি, কাটাকাটি, হানাহানি, এটা আসলে সাপোর্ট করি না আমরা। এটা কিন্তু আসলে সাপোর্ট করি না। মার্কা, যোগ্যতা, তারপরে সব কিছুই আমরা দেখব। অবশ্যই দেখব যে ব্যক্তি দেশের উন্নয়নে ভালো কাজ করবে, যার ভিতরে সততা আছে, সিনসিয়ারিটি আছে, পাংচুয়ালিটি আছে, যে দেশের জন্য সবচেয়ে উন্নয়নমুখী কাজ করবে, মানুষ জনসাধারণের দুঃখে সুখে দুঃখে তারা সামনে আসবে। দেশের উন্নয়ন হবে, রাস্তাঘাট, কালভার্ট, ব্রিজ, এই সমস্ত শিক্ষা খাত, তারপর স্বাস্থ্য খাত, এই সবগুলো যে দেখবে, আমরা তাকেই সাপোর্ট দেবো বেশি। যদি সরকার এবং প্রশাসন যদি মনে করে যে আমরা এটা ভালোভাবে নির্বাচন করব, তাহলে ভালোভাবে নির্বাচন হবে। আর প্রশাসন এবং সরকার যদি মনে করে না নির্বাচন যেভাবে একটা হেলামি ঢালামি হইলেই চলে, তাহলে এটা হেলামি হবে। আর প্রশাসন যদি মনে করে না নির্বাচন আমরা সুষ্ঠু, সুন্দর, অবাধ, নিরপেক্ষভাবে করার চেষ্টা করব, তাহলে নির্বাচন ভালো হবে। এখন তো বর্তমান যে অবস্থা চলতেছে, তো এক পক্ষ নির্বাচন হইতেছে, আরেক পক্ষ নির্বাচন হইতেছে না। একদল পোস্টার দিতেছে, ব্যানার ছাপাইতেছে, ব্যানার দিতেছে, আপনার এই মিছিল মিটিং করতেছে, আরেক দল তো বসে রয়েছে, তারা বার হইতে পারতেছে না, তাদেরকে কোনো সুযোগ দেওয়া হইতেছে না। এখন যদি লেভেল প্লেইং, যে আমরা শুনতেছি লেভেল প্লেইং হবে, লেভেল প্লেইং যদি হয়ে যায়, তো আলহামদুলিল্লাহ তো নির্বাচন ভালো হবে। আমি একজন প্রার্থী ভোট দেবো, যে তার কাছ থেকে আমরা অনেক কিছু আশা করি। এলাকার উন্নয়ন, এলাকার জনসাধারণের অনেক কিছু দাবি দেওয়া থাকে, এগুলো পূরণ হওয়ার জন্যই তাকে আমরা ভোট দেবো। নির্বাচিত সরকারের কাছে আমি এমন বাংলাদেশ আশা করি যে ডিজিটাল বাংলাদেশ এবং উন্নত বাংলাদেশ, আমরা যেন মাথা উঁচু করে বিশ্বকে দাঁড়াইতে পারি, আমাদের যেন বিশ্বে সুনাম হয়, এবং আমরা যেন সার্বিক সব দিকে ভালো থাকতে পারি। আমি দুর্নীতিমুক্ত সমাজ চাই। দুর্নীতিমুক্ত সমাজ যেন আমাদের দেশে কায়েম হয় এবং আমাদের দেশে যেন সুন্দরভাবে সরকার দেশ পরিচালনা করে এবং সুন্দরভাবে যেন আমাদের দেশের সার্বিক উন্নয়ন হয়, এটা আমি আশা করি। লেভেল প্লেইং ফিল্ডে আসলে বিষয়টা হচ্ছে বিভিন্ন জায়গায় যে বিশৃঙ্খলা সৃষ্টি হচ্ছে, সেই দিক তাকালে পুরোপুরি প্রস্তুত আছে বলে মনে হয় না। দেশের জনগণ চাই শান্তিপূর্ণ
সুষ্ঠু অবাধ নিরপেক্ষ একটি নির্বাচন, যেখানে সবাই গিয়ে সুন্দরভাবে তার ভোটাধিকার প্রয়োগ করতে পারবে, এই আশাই ব্যক্ত করছি বর্তমান যারা দায়িত্বে রয়েছেন তাদের কাছে।